আগে আপনি কোর্টটা শেষ করেন, তারপর এটা বানান। এই তর্ক পর্যায়ে বললো যে আপনার চাকরি আর আমি করবোই না। আমার হুজুরের পাঞ্জাবি বানাতে যেখানে বাধা আসছে সেখানে আমি আর পাঞ্জাবি কাজই করবো না। খুব ব্রিলিয়ান্ট টেইলার ছিলেন। যাই হোক, তার বস অনেক অনুনয় বললো যে যা বলছি মুসলমানের একটা ভালো। এই কথা বলার পরেই হুজুরের পাঞ্জাবিটা নিয়ে আসলো, দিয়ে গেল। হুজুর অসম্ভব আশ্চর্যজনক হয়ে গেলেন, তুমি কেমনে বানালে, তুমি তো অনেক ব্যস্ত থাকো। হুজুর শুধু ব্যস্ত না, চাকরি ছেড়ে দিচ্ছি, কারণ আপনার পাঞ্জাবি বানানোর জন্য যেখানে বাধাগ্রস্ত হয়েছি সেখানে আমি আর কাজই করবো না। হুজুর বুকে জড়ায় ধরলেন যে মুরিদ, আপনারা আমাকে বললেন যে মুরিদ দেখতে চাইলে দেখো। এই ঈদের আগে তার বোনাস পাবে, বেতন পাবে, এগুলো ছেড়ে দিয়ে সে এই কাজ করলো। তার সেই ভদ্রলোক যখন মারা গেছেন, হুজুর নিজে গেছেন তাকে কবর দেওয়ার জন্য। এই তাজ টেইলারের দেখা গেছে নৌকা দিয়ে নিয়ে গেছে, যতক্ষণ পর্যন্ত ওই নৌকাটা ছিল ততক্ষণ পর্যন্ত ওই নৌকা থেকে দাঁড়াই আছে। আমি সাথে এটা মুর্শিদের সাথে থাকলে, মুর্শিদকে প্রেম করলে লাভ হয়। তাই আপনার কুদরত এটা শিক্ষার ইনস্ট্যান্সগুলো দিতেছি, কারণ যে এই ধরনের মুরিদগুলো আপনারা দেখেন নাই। সেই মুরিদগুলো দেখতেন, আর সেই ডেডিকেশন যদি দেখতেন, নিজেরা অন্যায় অত্যাচার বা বিদ্বেষমূলক কথা, হিংসামূলক কথা, বিদ্বেষমূলক কথা, এগুলো আমাদের মুখে আসতো না। কেন আসতো না? কারণ ওনাদের স্যাক্রিফাইস দেখে আমরা আশ্চর্যজনিত হয়ে যেতাম। মাওলানা মান্নান বলে একজন ছিলেন, মেজর মান্নান, একজন হুজুর দেখছেন। সেই মেজর মান্নান হুজুরের খেদমতগার ছিলেন এতে কাবে। আমি তো কোনো মুরিদি না, আমি মাটিতে শুয়ে আছি, ফজর নামাজের পরে, হুজুরের পরে উনি আইসে আমি তো ঘুমে, কোনো খবর নাই। ওনার বিছনাটা আমার এখানে দিয়ে আমার ঠেলে আমার ওই বিছনার মধ্যে শোয়াইছে, কিন্তু আমার কোনো খবর নাই। বন্ধু উঠে দেখি যে উনি বসে রয়েছে, হুজুরা করতেছে, ওই বিছনা নাই ওনার। আমার মাথা গিয়ে ওনার বিছনাটা দেখা দিয়ে যে আমি কার বিছনায় শুনছি, এটা তো আমার বিছনা না, এটা তো মান্নান সাহেবের বিছনা। তো তখন বললাম যে একটা কাজ করলে আপনি তো ভাই হঠাৎ করে আসছেন, থাকতেছেন, আমরা তো রেগুলারই থাকতেছি, আপনি ঠান্ডা লেগে গেলে কি অবস্থা হবে? তো এই যে হুজুরকে মধ্যে জন্য তুমি সিদ্ধস্ত হয়ে দাঁড়ায় থাকতো হুজুরের গেটে, আমরা এই ক্লাব বানাই দিতাম চাদর দিয়ে, চাদরের ওই খালি জায়গাটার মধ্যে বাচ্চাদেরকে বসাইতাম। আমাদের বর্তমান হুজুর যখন আসছেন তখন আমরা বাচ্চাদের মিলে মাহিন টাহিন করে দাঁড়া করা ভিতরে নাটকে দেখি এরকম করে দাঁড়াতেন। কিন্তু উনি এই মেজর মান্নান সাহেব, উনি দাঁড়ায় থাকতেন না গেটে, কেউ যেন হুজুরকে ডিস্টার্ব না করে, হুজুর ভিতরে হুজুর ভাই আছে। এইরকম স্যাক্রিফাইস আর এরকম কাজ করছেন, অথচ উনি বয়সী, রিটায়ার্ড লোকের কি অবস্থা সেটা তো আমার আব্বা বলতেন যে দুনিয়া আমাকে লাথি মারছে, কারণ আমি রিটায়ার্ড হয়ে গেছি, এই জঞ্জাল এটা চলবে না, লাথি মেরে ফেলে দিছে, এখন আখেরাতের দিকে প্রভাবিত হইতে হবে। তো সেই অবস্থায় পীরভাইরা এক একজন পীরভাই স্যাক্রিফাইস কল্পনা করা যাবে না। এই যে সাত্তার ভাই, ইনিও বহু স্যাক্রিফাইসে আছে ওনার। এখন বেসিক্যালি যে স্যাক্রিফাইসটা ইনশাআল্লাহ মসজিদের জমিটার ব্যাপারে সেখানে হুজুর একটা শিক্ষা দিয়ে দিয়েছেন যে ওভাবে নামটা ঠিক করে নিয়ে আসলে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে কাজ হয়ে যাবে, আল্লাহর দয়া। আমরা আল্লাহর কাছে কামদু এই জন্য যে আমাদেরকে আল্লাহ দুইজন ওলি আল্লাহর বসে দেখার সুযোগ দিয়েছেন ইনশাআল্লাহ। যারা আমরা মরহুম হুজুর কেবলাকে দেখেছি, বর্তমান হুজুর কেবলাকে দেখতেছি, আশ্চর্য মিল আমরা দেখতেছি কিভাবে মরহুম হুজুরের ভুরুগুলো মোটা ছিল এবং ভুরুতে অনেক কালো ভুরু ছিল, বর্তমান হুজুর কেবলার ভুরুগুলা ঠিক একই রকম। এরকম নিদর্শন এবং হুজুরের নখের মধ্যে আরেকটা নিদর্শন আমি দেখলাম, সেই নখগুলো সামনে যায় আবার আল্লাহর দিকে তাকায় আছে উপর দিকে। আমাদের নখগুলো সামনে শেষ, মাথাটা নিচের দিকে, আর হুজুরের নখটা খেয়াল করে দেখেন আপনারা সবগুলো আল্লাহর দিকে, উপরের দিকে, শেষ মাথা যায় উপরে। এরকম অনেকগুলো সিমিলারিটি আছে, যাই হোক এগুলো অর্থাৎ বলার কথা না। তো এই অবস্থায় আমরা যদি সত্যিকার অর্থে হুজুরকে ভালোবাসতে পারি, সেই ভালোবাসাটা হবে আল্লাহর হস্তে, আল্লাহর জন্য। হুজুর কাছে কিছু চাই না, হুজুর কাছে কিছু পাইতে চাই না। আব্বাকে বলছিলেন মোর হুজুর কেবলা যে তুমি দুনিয়ার কিছু আমার কাছে চাবা না, দুনিয়া চাবা না আমার কাছে। আব্বা শেষ পর্যন্ত কখনো দুনিয়া চান নাই আমার জানা মতে, কিন্তু প্রত্যেকটা প্রমোশনের সময় হুজুর ইন্সপায়ার্ড করতেন, তোমার প্রমোশন হবে না, তোমার প্রমোশন হবে না। তো তখন হুজুর বলতেন যে জি হুজুর প্রমোশন হবে। বর্তমান হুজুর কেবলাকে বলতাম যে হুজুর মানুষ বলতেছে কাউকে ধরার জন্য, প্রমোশনের জন্য কি করবো? হুজুর বললেন আল্লাহ হাফেজ।
আল্লাহ আপনাদের সাথে আমার অবস্থান হয়ে গেছে। এই অবস্থা আমাকে জিজ্ঞাসা করবো যে আপনি কিছুকে ধরেন, একটু কাউকে ধরেন, নাইলে প্রফেশন হবে না। এই যুগ জমানা খুব খারাপ, কাউকে না বললে কাজ হবে না, কাউকে যে বলেন। অনেকদিন বলার পর আমি একদিন বললাম যে আমি বলছি, সবাই খুশি হয়ে গেছে, বই দিচ্ছেন, লোক বলছেন, সবাই আসলো, কারে বলছেন তাই। আমি তো এই বলা যাবে না, দোষী একটু না, একটু বলেন না কাকে বললাম আল্লাহকে। আল্লাহকে দেখাইলাম, বলেছি এটা তো ভাই সবাই ধরে, এইটা একটা হইলো। আমরা তো মনে করছি আপনি কোনো মিনিস্ট্রির লোকজনকে বলছেন, বলছেন। যাই হোক, যেটা বলতেছিলাম যে আমরা এই আল্লাহ দরবারে আসছি শুধু আমরা আল্লাহকে পাওয়ার জন্য, কোনো আরেকজনের দোষ দেখার জন্য না, নিজেকে ইসলাহ করার জন্য। নিজের দোষ খুঁজে পাওয়াটাই খুব টাফ। আমি আমার দোষ কিন্তু খুঁজে পাবো না, হাজার চেষ্টা করে আমার দোষ আমি খুঁজে পাবো না। আমার সব জায়গায় লাগবে ভালো না, সবই তো ভালো। আমার তো কোথায় অসুবিধা, আমি তো কত কাজে অসুবিধা দেখি না, সব দিক দিয়ে ভালো। আমি খাইতেছি, গাইতেছি, ঘুমাইতেছি, নামাজ পড়তেছি, সব কিছু করতেছি। নিজের দোষ নিজে দেখা যাবে না। আর অপরকে যখন দুষ্ট আনাতে যাবো, অপরের দিকে আঙ্গুল নির্দেশ করলেই বাকি তিনটা আঙ্গুল আমার দোষ, তিনটা দোষ আছে, তোমার তিনটা দোষ আছে, তার তো একটা দোষ দেখাচ্ছ। আবার এই তিনটা দোষকে সাপোর্ট করতেছে, সাক্ষী দিচ্ছে পুরা আঙ্গুল। সে আমার তিনটা আঙ্গুলকে ধরে রেখে বলতেছে এই যে তোমার তিনটা দোষ আছে, আমি সাক্ষী দিলাম। তো আমি দোষী ব্যক্তি এসে এখানে বসে কোনো কথা বলবে, কথা আরো জোগাড় করবে, এরকম কোনো যোগ্যতাই নাই। কারণ একটাই, আল্লাহ শুধু বসার সুযোগ দিতেছেন। ওলি আল্লাহ মুর্শিদের দোয়া, আদি মুর্শিদের দোয়ার কারণে আল্লাহ দয়া করছেন, আল্লাহ রহমত করছেন। হুজুর কাছে খাস দোয়া চাই, আল্লাহর কাছে খাস রহমত কামনা করি। সামনে আমাদের রমজান আসতেছে, এটা সংযমের জায়গা, ডেডিকেশনের জায়গা। আমরা যদি ডেডিকেটেড হতে পারি, হুজুরের ভালোবাসা, ভয় ভক্তি শ্রদ্ধা নিয়ে যেন আল্লাহর কাছে খুশি হই, ওলি আল্লাহ মুর্শিদের প্রেম এবং তারপরে জীবন করতে করতে মুসলমান হিসেবে মনোনীত করে দোয়া চাইবেন। আসসালামু আলাইকুম। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আল্লাহর আশিক ও সালেহ বৃন্দ, মাহে রমজানুল মোবারক আমাদের সামনে সমাগত। কোরআন শরীফ
রহমত, বরকত এবং মাগফিরাত তিনটি বিষয়ের দাওয়াত নিয়ে মাহে রমজানুল মোবারক আমাদের নিকট অতিথি হয়ে আসছে। আল্লাহ তার কালামে পাকে ইরশাদ করছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, পবিত্র কোরআনে আল্লাহ যে সম্বোধন করেছেন, অ্যাড্রেস করেছেন, আল্লাহর অ্যাড্রেসের মধ্যে কারিশমা আছে। কোথাও বলেছেন ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল। পৃথিবীর পুরো মানব জাতিকে আল্লাহ তাআলা তার সেই ডাকের মধ্যে শামিল করেছেন। আবার কোথাও কোথাও ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, খাস ঈমানদার যারা রয়েছেন তাদেরকে আল্লাহ অ্যাড্রেস করেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে সিয়াম সাধনাকে ফরজ করে দেওয়া হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনিভাবে তোমাদের পূর্ববর্তী উম্মতের উপরেও এই রোজা ফরজ করা হয়েছিল। পৃথিবীতে যত ধর্ম আছে সব ধর্মেই মোটামুটি ফাস্টিং আছে, তারা ফাস্টিং করে। হিন্দুরা উপবাস পালন করে, ইহুদিরা, খ্রিস্টানরা সবাই এই ফাস্টিং পালন করে। তাদের ফাস্টিং আর আমাদের সিয়াম সাধনা, এই দুয়ের মধ্যে পার্থক্য আছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, দ্বিতীয় হিজরিতে আল্লাহ তাআলা এই আয়াতটি নাজিল করেন। আল্লাহ নবী মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন। হিজরত করার পরে এই আয়াতটি নাজিল হয়। তাহলে মক্কায় থাকতে মুসলমানেরা কি করতেন? মক্কায় থাকলে মুসলমানেরা কি করতেন? হ্যাঁ, মক্কায় থাকতেও আল্লাহর নবী সিয়াম সাধনা পালন করতেন। সেটি আইয়ামে বীজের রোজা রাখতেন। আইয়ামে বীজের রোজা রাখতেন মক্কায় থাকতেন। 13, 14, 15 প্রতি মাসে আদম আলাইহিস সালামের সময় থেকে যেভাবে রোজা রাখা হতো সেভাবে 13, 14, 15। মক্কা থেকে মদিনায় যখন গেলেন তখন আল্লাহ নবী দেখলেন মুহররমের 10 তারিখে ইহুদিরা রোজা রাখছে। জিজ্ঞাসা করলেন, কেন রোজা রাখছো? বললেন, এই দিনে আল্লাহ তাআলা আমাদের নবী হযরত মুসা আলাইহিস সালামকে ফিরআউনের হাত থেকে মুক্তি দিয়েছিলেন। আল্লাহর নবী বললেন, নাহানু আহাক্কু বিমূসা, আমরা তো মুসার অধিক নিকটবর্তী। ফাসামা ওয়া আমারা বিসিয়াম, আল্লাহ নবী সেই দিন রোজা রাখলেন এবং বাকি সাহাবীদেরকেও রোজা রাখার নির্দেশ দিলেন। আল্লাহ নবী কথাও বললেন, লা ইন বাকিতু লানাসুমান্নাত তাসুয়া, যদি আমি বেঁচে থাকি সামনের বছর আমি 9 তারিখেও রোজা রাখব। মক্কা থেকে মদিনায় যাওয়ার পরে আল্লাহ নবী আশুরার রোজা রাখা বাধ্যবাধক করে দিলেন। আশুরার রোজা রাখতে হবে। প্রথম হিজরি, দ্বিতীয় হিজরি এই আয়াত নাজিল হওয়ার আগ পর্যন্ত আশুরার রোজা ফরজ ছিল মুহররম মাসে।
কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। পূর্ববর্তী উম্মতেরা কিভাবে রোজা রাখত? পূর্ববর্তী উম্মতেরা হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ যখন জান্নাত থেকে এই পৃথিবীতে পাঠিয়ে দিলেন, জান্নাতের আবহাওয়া তায়েফের আবহাওয়ার মতো, তায়েফের আবহাওয়ার মতো। মক্কায় যেখানে 55 থেকে 60 ডিগ্রি তাপমাত্রা, সেই মুহূর্তেই আপনি তায়েফে চলে যাবেন, গাড়ির জানলা খুলে দিলে মনে হবে এয়ার কন্ডিশনের বাতাস আসতেছে, ঠান্ডা বাতাস, খুব ঠান্ডাও না আবার গরমও না, নাতিশীতোষ্ণ। এয়ার কন্ডিশন ছেড়ে দিলে যেরকম আবহাওয়া থাকে, জান্নাতে এরকম আবহাওয়া সবসময়। আর জান্নাতের পরিবেশ তো বলার অপেক্ষা রাখে না, জান্নাতি খাবার, অন্যরকম পরিবেশ। দুনিয়ায় যখন আসলেন আদম আলাইহিস সালাম, ঘর নাই, দুয়ার নাই, সূর্যের আলো, কখনো বৃষ্টি পড়ে, গায়ে রোদ লাগে, কি বেশি রোদ লাগলে পাথরের আড়ালে গিয়ে থাকে আর কান্দে সারাদিন, ঘুরে বেড়ায়। ওনার চেহারা কালো হয়ে গেল, কালো হয়ে গেল। আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ কি হলো এটা? আল্লাহ বললেন, তুমি রোজা রাখো প্রতি মাসের 13, 14, 15। উনি রোজা রাখতে শুরু করলেন, আস্তে আস্তে ওনার চেহারাও ফর্সা হওয়া শুরু হলো, গ্লো বাড়া শুরু করলো। এই জন্য বনি আদমের চেহারা দেখবেন কালো থেকে ফর্সা পর্যন্ত সব চেহারাই আছে। বনি আদমের চেহারা সাদা থেকে কালো পর্যন্ত সব চেহারা আছে। পরবর্তী জামানায় এই রোজা অব্যাহত থাকলো, কারণ এতে প্রতি মাসে যদি 3টা করে রোজা রাখা হয়, তাহলে 12 মাসে 36টা রোজা। ইহুদিরা মুসা আলাইহিস সালাম যখন তুর পাহাড়ে গেলেন ওহী নিয়ে আসতে, 30 দিনের ওয়াদা করে গিয়েছিলেন, কিন্তু তাওরাত নিয়ে আসতে তিনি আরো 10 দিন দেরি করলেন। কারণ হিসাবে বলা হয় মেসওয়াক করেছিলেন, এই জন্য আল্লাহ তাকে ওহী দিতে দেরি করেছিলেন। এই যে 40 দিন উনি আল্লাহর সান্নিধ্যে থাকলেন এবং ওহী নিয়ে আসলেন, এই ঘটনাকে স্মরণ করে ইহুদিরা রোজার সংখ্যা বাড়িয়ে 40-এ উন্নতি করল। ইহুদিরা 40 দিন রোজা রাখত বছরে, এর আগে সব জাতি 36 দিন রেখেছে, তারপরে ইহুদিরা এসে ওটাকে 40 দিনে কনভার্ট করে ফেলে। ইহুদি ধর্মের পর কারা আসলো? খ্রিস্টান। খ্রিস্টানদের একজন রাজা, বিখ্যাত রাজা, হ্যাঁ বিখ্যাত রাজা, কঠিন অসুখে তিনি আক্রান্ত হলেন। আল্লাহর কাছে মানত করলেন, আল্লাহ আমি 10 দিন রোজার মানত করলাম, তুমি আমার অসুখ ঠিক করে দাও। উনি 10 দিন রোজা রাখার মানত করার পরে ঠিকই সুস্থ হয়ে গেল। খ্রিস্টান জাতিরা তারপর থেকে 50 দিন রোজা রাখত বছরে, আরো 10 দিন বাড়ছে। অথচ আল্লাহর করে দেওয়া ছিল 36 দিন। ইসলাম যখন প্রথম আসলো তখন আল্লাহ নবী ওই 36টা রোজাই পালন করতেন। মক্কা থেকে মদিনায় হিজরত করার পর আশুরার রোজা ফরজ ছিল। যখন রোজা ফরজ হওয়ার আয়াত নাজিল হলো
তখন যেটা হলো সেটা হলো মাহে রমজানুল মোবারকের 30 দিন রোজা ফরজ হলো। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু। 1 মাসে নিয়ে আসো। তবে হ্যাঁ, রোজার পর্যায়টা চেঞ্জ হয়েছে কয়েকবার। প্রথম যখন রোজার আয়াত নাজিল করলেন ঐচ্ছিক করে দিলেন। রোজাটা ঐচ্ছিক ছিল। আজকে একটু রোজার ইতিহাস নিয়ে আলোচনা করব। রোজাটা ছিল ঐচ্ছিক। যার খুশি সে রোজা রাখবে, আর যার খুশি সে রাখবে না। কিন্তু যার খুশি সে রাখবে না, সে কি করবে? না রাখলে একদম হবে না, এখানে আরেকটা কাজ তাকে করতে হবে। যে রোজা না রাখবে, যে রোজা না রাখবে সে মিসকিনকে খাওয়াই দিবে। একজন মিসকিনকে, যে রোজাদার, এরকম একজন মিসকিনকে খাওয়াই দিলে তার রোজার হক আদায় হয়ে যাবে। আল্লাহ বলছেন আইয়ামাম মা'দুদাতিন ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফা'ইদ্দাতুম মিন আইয়ামিন উখর ওয়া আলাল্লাযীনা ইউতীকুনাহু। কেউ যদি অসুস্থ হয়, ফামান কানা মারিদান আও আলা সাফারিন, কেউ যদি অসুস্থ হয় অথবা সফর অবস্থায় থাকে, ও আলাল্লাযীনা ইউতীকুনাহু, যাদের উপর কষ্ট মনে হয়, ফিদিয়াতুন তুআমু মিসকিন, সে কি করবে? একজন মিসকিনকে সে খাবার খাওয়ায় দেবে। প্রথমে এই অপশন ছিল ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল লাহু, যে ব্যক্তি কল্যাণের দিকে অগ্রসর হবে সেটা তার জন্য কল্যাণ। আল্লাহ আবার বললেন আন তাসুমু খায়রুল লাকুম, তোমরা যদি রোজা রাখো এটাই তোমাদের জন্য উত্তম। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা বুঝে থাকো। প্রথমে অপশন দিলেন। কত আয়াতে অপশন দিলেন? 184 নম্বর আয়াতে এই অপশনটা আল্লাহ দিলেন। 183 নম্বর আয়াতে রোজা ফরজ করলেন, 184 নম্বর আয়াতে অপশন দিয়ে দিলেন যে রোজা ফরজ ঠিক আছে, কিন্তু যে খুশি রোজা রাখবে, যে খুশি ফিদিয়া দিবে। আবার আল্লাহ বললেন ফিদিয়া না দিয়ে তোমরা রোজা রাখো, এটাই তোমাদের জন্য উত্তম। 185 নম্বর আয়াতে আল্লাহ আবার আয়াত নাযিল করলেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু, যে ব্যক্তি মাহে রমজানুল মোবারক পাবে তাকে রোজা রাখতে হবেই। এখন আর কোনো ঐচ্ছিকতা নাই। ইচ্ছা করলে রোজা রাখবা আর ইচ্ছা করলে রাখবা না, এই সিস্টেম বাদ, এটা বাদ। রোজা রাখতে হবে। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু, যে এই মাসের দেখা পাবে সে রোজা রাখবে। ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر। তবে ওই অপশন থাকলো যদি অসুস্থ হয় অথবা সফর অবস্থায় থাকে। অসুস্থ, কেমন অসুস্থ? একটু মাথা ব্যথা করছে, কি সর্দি লাগছে, কাশি হয়েছে, এগুলা কোনো অসুস্থতা? এই সমস্ত অসুস্থতায় এখন চিন্তা করলাম না আমার তো সর্দি লাগছে, আল্লাহ তো কোরআনে বলছে অসুস্থ হইলে কি রোজা ভাঙা যাবে। ভাঙার কথা বলে দিই, বলছে ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, মাপ কিন্তু নাই, পরবর্তীতে আবার এটা পূরণ করতে হবে, নাম্বার 1। আর অসুস্থতার পরিমাণ ওই অসুস্থতা যেটা আসলে জীবনের উপরে হুমকি আসে। 102-2.5 জ্বর উঠে গেছে, মেডিসিন না দিলে তার সমস্যা হবে।
বমি করতেছে, ডিহাইড্রেশন হচ্ছে, তার ডায়রিয়া হয়েছে, অবশ্যই তখন রোজা ভাঙতে হবে। একদম ওখানে কোনো গোলামির সুযোগ নেই। এরকম অসুস্থ হলে তখন তার রোজা ভেঙে ফেলতে হবে। فَمَنْ تَطَوَّعَ خَيْرًا فَهُوَ خَيْرٌ لَهُ। আল্লাহ বললেন فَمَنْ كَانَ مِنْكُمْ فَمَنْ شَهِدَ مِنْكُمُ الشَّهْرَ فَلْيَصُمْهُ وَمَنْ كَانَ مِنْكُمْ مَرِيضًا أَوْ عَلَى سَفَرٍ فَعِدَّةٌ مِنْ أَيَّامٍ أُخَرَ يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون। তবে হ্যাঁ, এখানে আবার একটা সিস্টেম ছিল। কয় ধাপ গেল? প্রথমে অপশন দিলেন, আল্লাহ নবী প্রথমে রোজা রাখতেন কয়টা? ওই প্রতি মাসে 3টা করে, 36টা। দ্বিতীয় ধাপে আসলো মুহররমের রোজা, তৃতীয় ধাপে আসলো রমজানের রোজা, কিন্তু সেটা অপশনাল। চতুর্থ ধাপে এসে রমজানের রোজা আর অপশন থাকলো না, রোজা ফরজ করে দেওয়া হলো। ঠিক আছে, ফরজ করে দেওয়া হলো। তবে হ্যাঁ, এখানে ওই অপশনটা থাকলো, যদি খুব খারাপ অসুখ হয় তাহলে রোজা ভাঙতে পারবে, অন্য দিন পূরণ করে নিবে। ঠিক আছে, অন্য দিন পূরণ করে নিবে, এই একটা অপশন আল্লাহ দিয়ে দিলেন। তো কিন্তু এখানে আরেকটা ভেজাল ছিল। রাতে বেলায় যদি কেউ ঘুমিয়ে পড়ত, এশার নামাজ পড়েছেন, তারাবি পড়েছেন, ঘুমায়ে পড়ল, ঘুমায়ে পড়লে ঘুম থেকে উঠে আর স্ত্রীদের সাথে মেলামেশা করা যেত না, যা হবে ঘুমের আগে। খাওয়া দাওয়াও ঘুমের আগে। যা কিছু ঘুমের আগে, ঘুমাই গেলে আর খাওয়া দাওয়াও করা যাবে। 187 নম্বর আয়াতে আল্লাহ আয়াত নাজিল করে এই হুকুমকে রহিত করে দিলেন। কারণ অনেক বড় বড় সাহাবীদের প্রবলেম হওয়া শুরু হলো, ভুলে যাইতেন। 1 নম্বর, ভুলে গিয়ে ঘুম থেকে উঠে হয়তো কিছু খাই ফেলছেন। আবার অনেকে দেখা গেল রাতে সেহরি খান নাই, না খেয়ে ঘুমায় গেছেন। রাতে যে খাবারটা খাওয়া দরকার সেটা না খেয়েই উনি ঘুমায় পড়ছেন। ঘুমায় পড়ার ফলে সারাদিন রোজা রাখতে গিয়ে কঠিন সমস্যার মধ্যে পড়ে গেছেন, শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েছেন। এই প্রবলেম দেখা দিচ্ছে অনেকে। আল্লাহ তখন সূরা বাকারার 187 নম্বর আয়াত নাজিল করলেন, জানিয়ে দিলেন উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাসু ইলা নিসাইকুম হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আল্লাহ বললেন যে রমজানের রাতে তোমাদের স্ত্রীদের সাথে যে মেলামেশা, এটা এখন বৈধ করে দেওয়া হলো, কারণ তোমরা তাদের পোশাক স্বরূপ, তারা তোমাদের পোশাক স্বরূপ। আন্নাকুম কুনতুম তাখতানুনা আনফুসাকুম, আল্লাহ জানছেন যে তোমরা আল্লাহর যে বিধিবিধান এটাতে তোমরা খেয়ানত করে ফেলতেছ। কঠিন নিয়ম, কিন্তু ঘুমাই গেলে আর খাইতে দিতে পারবেন না। তার মানে রোজার ডিউরেশন কিন্তু বেড়ে গেল অনেক। জাগনা থেকে যতক্ষণ সেরি খাইতে পারেন, আর ঘুমাই গেলে শেষ। হ্যাঁ, না ওইটা খাওয়া যাবে না। তখন ছিল এই সিস্টেম প্রাথমিক পর্যায়ে। এই 187 নম্বর আয়াত নাজিল হওয়ার আগ পর্যন্ত এই আয়াত নাজিল করে আল্লাহ জানিয়ে দিলেন কোনো সমস্যা নাই,
তোমরা কি করবা? এখন তোমরা তোমাদের স্ত্রীদের সাথে মেলামেশা করতে পারো, কারণ আল্লাহ জানেন আন্নাকুম তাখতানুনা আনফুসাকুম, তোমরা নিজেদের উপরে অনেক খেয়ানত তোমরা করেছো। ফাতাবা আলাইকুম ওয়া আফা আনকুম, আল্লাহ তোমাদের তওবা কবুল করেছেন, তোমাদেরকে মাফ করেছেন। আল আনা বাশিরুহুন্না, এখন তাদের সাথে তোমরা মেলামেশা করো। আবতাগু মা কাতাবাল্লাহু লাকুম, আল্লাহ তোমাদের জন্য যা লিখে রেখেছেন সেটাকে তোমরা খোঁজ করো। অকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবিয়াজু মিনাল খাইতিল আসওয়াদ। কুলু ওয়াশরাবু, খাও এবং পান করো। খাও পান করো কতক্ষণ? হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবিয়াজু মিনাল খাইতিল আসওয়াদ মিনাল ফাজর। রাতের কালো রেখা থেকে সাদা রেখা, রাতের কালো রেখা থেকে ফজরের সাদা রেখা বের না হওয়া পর্যন্ত খাও এবং পান করো। তার মানে সেহেরি কতক্ষণ করা যাবে? কোরআন কি বলছে? রাতের কালো রেখা থেকে ফজরের সাদা রেখা বের না হওয়া পর্যন্ত। হ্যাঁ হ্যাঁ, ওইটা 3টার দিকে থাকে সুবে কাজের, তারপর আবার সুবে সাদেক হয়। আমরা মুয়াজ্জিন সাহেবরে বলি, মুয়াজ্জিন সাহেব দেরি করে আজান দেন, আমার এখনো সেহরি খাওয়া হয় নাই, একটু দেরিতে আজান দেন। মুয়াজ্জিন ঘুমাই গেল, আজান দিতেই পারলো না। কি আজান দিতেই পারলো না? মুয়াজ্জিনের আজান কোনো ফ্যাক্ট? হ্যাঁ কোনটা? হ্যাঁ, রাতের কালো রেখা থেকে সাদা রেখা বের না হওয়া পর্যন্ত। এখন অনেকেই বলেন যে এই যে সেহরির টাইম দেওয়া আছে এগুলা মানা যাবে না, এগুলা বেদাত। বলে না, অনেকেই আছে এই মত দেন এগুলা বেদাত, এটা করা যাবে না। যেমনিভাবে চাঁদ দেখাটা আমাদের এখনো সিস্টেমে আসে নাই, না দাঁড়ায় চাঁদ দেখতে হবে। চাঁদ দেখা কমিটি আছে আমাদের, কোনো কাজ নেই চাঁদ দেখা কমিটির। সূর্য কয়টায় উদিত হয় এ টাইম লিখে দেয় না? কালকে কয়টায় উদিত হবে সূর্য, কি বৈজ্ঞানিকরা বাইরে করছে না? কেন? এখন স্যাটেলাইট আছে উপরে, স্যাটেলাইট প্রতিদিন পর্যবেক্ষণ করে এবং এই টাইম টেবল জানা আছে যে কালকে কয়টায় সূর্য উঠবে। দেখবেন 1 মিনিটও এদিক সেদিক হবে না। আচ্ছা, এখন আল্লাহ নবী বলেছেন, একটা মাসালা, সূর্য উদিত হওয়ার পর, যখন সূর্য উদয় শুরু হয়েছে তারপর থেকে সূর্য পরিপূর্ণভাবে উদয় না হওয়া পর্যন্ত নামাজ পড়া যাবে না, ওইটা আওকাতে মামনু। আল্লাহ নবী বলেছেন ফাইন্নাহু তাতলাউ বাইনা করনাই শাইতান, সূর্য শয়তানের 2 শিংয়ের মাঝখান দিয়ে উঠে, কাজে ওই সময় তোমরা নামাজ পড়ো না, নিষেধ করা আছে। এখন বিজ্ঞানীরা বলেছে সূর্য উঠতে সময় লাগে 23 মিনিট। এখন আমরা মশলা দিচ্ছি এটা বেদাত। আরে মিয়া, সূর্য উঠতে কয় মিনিট সময় লাগবে এ তো বিজ্ঞান জানে। কি জীবনে আজীবন সূর্য তার এই উঠার টাইমিংয়ে কোনোদিন মিস করে নাই, 23 মিনিট সময় নিয়ে সে উঠছে। কি বলেন? তাহলে কি আপনি বিজ্ঞানের থিওরি, বিজ্ঞানের যে একটা থিওরি দিচ্ছে, একটা তথ্য দিচ্ছে, এটা আপনি অ্যাকসেপ্ট করবেন না, নাকি এটা কোরআন হাদিসের সাথে সাংঘর্ষিক? কোনটা সাংঘর্ষিকতায় দাঁড় করাচ্ছেন কেন? সূর্য আজীবন 23 মিনিট ধরেই উঠে, এই জন্য 23 মিনিট নামাজ পড়া যাবে না। এখন আজ থেকে 2 বছর পর কবে চন্দ্রগ্রহণ হবে
কি আজকে বিজ্ঞানীরা এটা বলে দিতে পারছে, কোন জায়গা থেকে দেখা যাবে সেটাও বলে দিতে পারছে, বাংলাদেশ না কোথা থেকে দেখা যাবে। তাহলে কোন মাসে কোন দিনে আমাদের এখান থেকে চাঁদ দেখা যাবে এটা বলতে পারে না? কি এই তথ্য নাই? আছে তো এই তথ্য। কিন্তু এই যে বাংলাদেশের চাঁদ দেখা কমিটি বানায় রাখছে কতগুলা হুজুর, এনারা কয় না, আমরা না খাওয়া পর্যন্ত চাঁদ উঠবে না। বুঝেন অবস্থা? আমরা না খাওয়া পর্যন্ত যদি চাঁদ উঠে, আর যদি গভর্নমেন্ট খালি রমজান আর ঈদের ঘোষণা দেয়, খবর আছে আন্দোলন। এই জন্য কেউ রাত 3টার সময় চাঁদ উঠায়। কি যিনি রাত 3টার সময় চাঁদ উঠাইলেন, ওনার এই তথ্য জানা নাই, ইন্তেকাল করছেন বেচারা, ওনার এই তথ্য জানা নাই যে নতুন চাঁদ উঠার 2 ঘন্টার মধ্যেই চাঁদ ডুবে যায়, রাত 3টার সময় চাঁদ দেখার কোনো সম্ভাবনা নাই। এটা বিজ্ঞানের তথ্য, কিন্তু বিজ্ঞান পড়ে নাই। যিনি আজীবন বুখারী মুসলিম নিয়ে কাটিয়েছেন, কিন্তু বিজ্ঞানের এই খবর জানার কথাও না যে নতুন চাঁদ ওঠার 2 ঘন্টার মধ্যে ডুবে যায়। উনি রাত 3টার সময় চাঁদ দেখছে, তার এক শিষ্যকে আবার সাক্ষী রাখছে, এরপর দিন ডিক্লিয়ার করছে ঈদ, এনারা সবাই ঈদ পালন করছে। মানুষের নিজেও মিথ্যা কথা বলছে, আর তার যে ওই সাক্ষী যে মানাইছে ওটাও মিথ্য। কেন? এই যে ইগো, অহংকার। হ্যাঁ, আমি যা কইছি। প্রতি বছর আমাদের এখানে চাঁদ দেখা নিয়ে দেখবেন একটা গ্যাঞ্জাম। বাংলাদেশে একদিন, পাকিস্তানে একদিন, ইন্ডিয়ায় আরেকদিন ঈদ রোজা পালন করে, এটা কি কোনো পসিবল জিনিস? আধ ঘন্টা 1 ঘন্টার তফাৎ। কি ওনারা যদি এখন এই সফটওয়্যারটা ইউজ করতো, কি বলে দেওয়া যেত। হ্যাঁ, এগুলো শয়তানি। কাজেই এই জিনিসগুলো সংস্কার হওয়া দরকার। বিজ্ঞান তথ্য দিচ্ছে 4:50-এ কালো রেখা থেকে সাদা রেখা বের হয়ে যাবে, তথ্য দিচ্ছে। আর এই তথ্য একদম এক্স্যাক্ট তথ্য। কেন? আপনি খেয়াল করবেন, যখন কালো রেখা থেকে সাদা রেখা বের হয়, ঠিক তখনই পাখিগুলা ডাকতে শুরু করে। পাখির কিচিরমিচির ওই সময় থেকে শুরু হয়, 1 মিনিট এদিক সেদিক হয় না। খেয়াল করে দেখি, প্রকৃতি কথা বলবে। এখন আপনি বলবেন আমি মানি না এই তথ্য। এই তথ্য মানি না। হাদিসে লেখা আছে, আল্লাহর নবী বলছে যে বেলাল আজান দিলে সেহরি খাওয়া বন্ধ করো না, উম্মে মাকতুম যখন আজান দেয় তখন সেহরি খাওয়া বন্ধ করবা, আমি খাবো আমার যতক্ষণ ইচ্ছা সেহরি। কি হবে? যদি এই কাম করেন কি হবে? রোজা কাজা করতে হবে আপনার, কাফারা হবে না, কাজা করতে হবে। না, কাফারা লাগবে না, কাজা করতে হবে না জেনে ভুলে করলে। আল্লাহর আশেপাশে কিন্তু সাবধান থাকবেন। এখন এই তথ্যগুলো আমরা পাচ্ছি, যখন পেতাম না তখন অনেকে সাদা সুতা কালো সুতা রেখে দেখছে সুতা আগে দেখা যায় কিনা, সুতা না দেখা যাওয়া পর্যন্ত খাবো। তখন তথ্য ছিল না এগুলো। হ্যাঁ 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 হ্যাঁ, ইফতার নেওয়ার পর সূর্য উঠছে, এরকমও হয়েছে, আগে এরকমও হয়েছে। এখন ঘড়ি আছে, তথ্য আছে, সবার হাতে হাতে মোবাইল আছে। এখন তো এটা মেনে নেওয়া যায় না যে আপনি ভুল করবেন। দরকার কি আপনার? গ্রামে কি তথ্য যায় না? নাই বলেন? হ্যাঁ, যদি এমন প্রত্যন্ত অঞ্চল হয় যেখানে এগুলো তথ্য যাওয়ার কোনো সুযোগ নাই, তাহলে পছন্দ দেখে খান, সমস্যা নেই। তখন পছন্দ দেখেন। কিন্তু আমার মনে হয় না বাংলাদেশে এখন এমন কোনো অঞ্চল আছে। এখন গ্রামের প্রত্যন্ত অঞ্চলে
আপনি টেলিভিশন চালাবেন, টেলিভিশনে তথ্য দেখবেন যে আজকে সেহরির সময় কোনটা, কিন্তু সেহরি খাওয়ার শেষ সময়ের জন্য বাইরে দাঁড়ায় আপনি পশম দেখবেন, কি এই মশালা হবে না। আজান হওয়ার 5 মিনিট আগেই সেহরির সময় শেষ হয়ে যায়। আজান দেওয়ার 5 মিনিট আগেই সেহরির সময় শেষ হয়ে যায়, আগেই শেষ হয়ে যায় না, তখনই ফজরের রক্ত শুরু হয়, আজানটা দেরি করে দেওয়া হয়। হ্যাঁ হ্যাঁ, সাইরেন বাজায় দেয়, আগে সাইরেন বাজায় দেয়। কাজেই সেহরির শেষ সময় মুয়াজ্জিনের আজান নয়, সেহরির শেষ সময় হলো হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবয়াজ মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজরি সুম্মা আতিম্মুস সিয়াম ইলাল লাইল। তোমরা রোজা পরিপূর্ণ করো ইলাল লাইল। আমাদের দেশে যে আজান দেওয়ার সিস্টেমটা আছে আমি দেখেছি, একটা জিনিস খেয়াল করবেন, সূর্য ডুবে যাওয়া, সূর্য ডুবার 5 মিনিট পরেই কিন্তু আমাদের আজানগুলো দেয়, খেয়াল করেন, এটা মোটামুটি আদায় হয়। সূর্য ডুবে যাওয়ার 5 মিনিট পরেই কিন্তু আজানটা হয়, একদম সাথে সাথে কিন্তু দেয় না। এখন ওই যে আল্লাহ নবী, একটা হাদিস আছে, সূর্য ডুবে যাচ্ছে এটা দেখেই বসে ইফতার করছেন। এই মশলা দিয়ে অনেকে আজানের আগে ইফতার করে ফেলে, আমাদের মধ্যেই আছে অনেকে আজানের আগেই ইফতার শেষ। গোরামি করবেন না, পবিত্র কোরআনে বলা আছে সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, কখনো বলে নাই যে গুরুবি শামসি আপনাকে কি আল্লাহ নবী বলেছেন যতদিন আমার উম্মতের মধ্যে ততদিন কল্যাণ নিহিত থাকবে যতদিন তারা তাড়াতাড়ি ইফতার করবে। ইফতার করার জন্য ইফতারের ওয়াক্ত তো হইতে হবে আগে নাকি? কেবল সূর্যটা গেছে, এখনো আকাশ পুরো আলোতে ভর্তি, সাদা আকাশ দেখা যাচ্ছে পুরো আলো, কি গোধূলি বেলা কেবল সূর্যটা ডুবে গেছে, এখনো অন্ধকার আসে নাই, আজানও দেয় নাই। এই যে মাসালা কিসের আজান, কাউ ওইদিকে ওনারা দেখবেন 2 দিকেই সুবিধা, এনারা আবার 2 দিকেই সুবিধা পালন করে। এক হচ্ছে সেহরির সময় আজান না দেওয়া পর্যন্ত, ফর্সা না হওয়া পর্যন্ত, কি ওই সেহরির টাইমের 15-20 মিনিট পর পর্যন্ত ওনারা সেহরি খান, আবার ডুবে যাওয়ার সাথে সাথে ইফতার। কি মজা, 2 দিকেই সুবিধা সুযোগ। হ্যাঁ হ্যাঁ, দেখা যায় সব মিলায়ে আপনার রোজার চাইতে ওনার রোজা আধা ঘন্টা কমে গেছে, কি আধা ঘন্টা কমে গেছে রোজা। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, গুরুত্বপূর্ণ ইবাদত সাওম, এটা নিয়ে এগুলো ফাইজলামি করা যাবে না। টাইম ফলো করবেন সবাই। আমি জানি আপনাদের মধ্যে এই ঢিলামি আছে, আছে, সুযোগ নাই। হ্যাঁ না, আজান শুরু হলেই করতে পারে। আমি কি বললাম, আজানের 10 মিনিট 5 মিনিট আগে ইফতার করে ফেলে, আজানের আগে ইফতার, সেহরি না, ইফতার করে। কোনটা মুখে ইফতারটা ভেঙে নিয়ে মুয়াজ্জিন তখনই আজান দেয়। হ্যাঁ আজান করতে পারবে, এটা করতে পারবে। তো আল্লাহর আশিক ও সালেক বৃন্দ,
রোজা ফরজ করেছেন কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা খোদাভীরু হতে পারো। হ্যাঁ, তারাবির সময় 9:45, 9:45 তারাবি, ঠিক আছে না? 9:45 তারাবি, 9:45 তারাবি হলে 9:30 থেকে 9:45 মধ্যে সব কার্যক্রম শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ, কি বলে? 9:45 হ্যাঁ, 9:45 ইনশাআল্লাহ। আর রমজান মাসের ক্লাস, সব ক্লাসই তারাবির পরে হবে, তারাবির আগে কোনো ক্লাস নাই। খাওয়া তো তারাবির আগে, হ্যাঁ তারাবি, হ্যাঁ। তার মানে সেই হিসাবে খাওয়া দাওয়া 8:30টার মধ্যে শেষ করতে হবে। খাওয়া দাওয়াটা 8:30টার মধ্যে শেষ করতে হবে, নাহলে 9:45 আমরা তারাবি শুরু করবো। হ্যাঁ, কি ক্লাসের দিন, ক্লাসের দিনের বাইরে 8:30টার মধ্যে খাওয়া দাওয়া শেষ করতে হবে। শুরু করেন এখন যে কয়টায়, 15 মিনিট সময় না দিলে খাওয়া দাওয়া শেষ করে নামাজ শুরু করবে কেন? তারা হ্যাঁ, তারাবির পরে রমজানের একটু মুক্তাসার ক্লাসই হয়, প্রতি রমজানই তো প্রতিদিনই ক্লাস হচ্ছে, প্রতিদিনই ক্লাস। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। দেখি কারা সাগর সরকার, আমাদের নাজিমুদ্দিন ভাই ফ্যামিলি আছেন, ওমর শরীফ, আনোয়ারা শরীফ, আমাদের হাসিব ভাই আছেন, সাজ্জাদ রহমান, ওয়াসিফ আহমেদ জনি, আইদিন সুলতান, মোহাম্মদী তায়েবা, কবির হোসেন, সাজ্জাদ রহমান, আশরাফুল আনাম, রাজিয়া সুলতানা ফ্লোরা, আইদিন সুলতান, লুনা তাবাসুম লুবনা, আমরিন শরীফ, ফরিজা ফাইরুজ, নাসিমুল ইসলাম পটল, তাহেরা তনু, নুসরাত জাহান সারা, ফুয়াদ খান, শহীদুল ইসলাম শহীদ, খাদিজা মেরি, রাসেল আহমেদ, আলী আকবর ভাই আছেন, কোরবান আলী মালয়েশিয়া থেকে, জাহাঙ্গীর আলম, আখতার সুরাইয়া, মনিরুজ্জামান, এইচ.কে কনক, ফারিজা ফাইরোজ, মাওলানা রফিকুল ইসলাম কিশোরগঞ্জি, দুলাল আহমেদ, মোহাম্মদ আজাদ, মাসুদ কবির, শারমিন আরা, তসনিম, পপিয়ারা জামান সুমি, ফেরদৌসি নাহার আউয়াল, মাহবুবুর রহমান। আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। اللهم آمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور الرحيم الودود اللهم نور قلوبنا بنور الإيمان ونور قلوبنا بنور الإسلام ونور قلوبنا بنور الإحسان وزين أخلاقنا بنور محمد صلى الله عليه وسلم اللهم إنا نسألك علما نافعا رزقا واسعا عملا مقبولا شفاء من كل داء قلبا خاشعا ذهنا ذاكرا إيمانا كاملا توبة قبل الموت راحة عند الموت ونزع بعد الموت اللهم إنا نسألك رحمتك في كل درجة فلاح في كل أمر ونعوذ بك من الشرك والشك والنفاق والبدعة ومن كل وسوسة الشيطان يا الله يا رحمن يا مالك আমরা এতক্ষণ তোমার দরবারে যে সমস্ত আমলকে উপস্থাপন করলাম ত্রুটিমুক্তভাবে এই আমলগুলোকে তুমি আমাদের তরফ থেকে কবুল করে নাও তুমি আমলের যাজা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও আল্লাহ আমাদের নবীর পরিবারবর্গের কাছে তুমি এর চাচাকে পৌঁছে দাও এই দুনিয়ার সমস্ত আম্বিয়ায়ে কেরাম সাহাবায়ে কেরাম তাবেঈন তাবেঈন ওয়ালি আউলিয়া গৌস কুতুব আমাদের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে গেছে সবার রুহে আল্লাহ তুমি এর চাচাকে পৌঁছে দাও তুমি তোমার হাবিবের উসিলায় আমাদের সবাইকে কবুল ক্ষমা করে দাও আমাদের জীবন থেকে সমস্ত অভাব অভিযোগ বালা মুসিবত দুঃখ কষ্ট রোগ শক্তি দূরীভূত করে দিয়ে দৃঢ় হস্তে তোমার দ্বীনের খেদমতের তৌফিক তুমি আমাদেরকে দান করো আজীবন যেন তোমার হেদায়েতের পথে প্রতিষ্ঠিত থাকতে পারি সে তৌফিক তুমি আমাদেরকে দান করো সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াজআল আখিরু কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ